সরবিদৈ শুধু তাহার সকল চিন্ময় সমবচনের বিভিন্ন সব জানিও নিশ্চয়। জীব নাম তটস্থাত্ম এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। যাহা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাস্ত্র। এই যে বিস্তার হয়েছে, একটা কথা মনে আছে কিছু? নিত্যানন্দ প্রভুর তত্ত্বের কথা কিছু মনে আছে? কি মনে আছে বলো? ওটা একটা কথা বলো, নিত্যানন্দ প্রভুর কিভাবে এই বিস্তার হলো? মূল সংঘর্ষণ কে? নিত্যানন্দ প্রভু। বলরাম কৃষ্ণের মূল বুহ, কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ, মূল পুরুষ। ওখান থেকে সংকর্ষণ, তিনি হলেন তিনি হলেন মূল সংকর্ষণ। তারপরে মূল সংকট থেকে মানে ক্ষীরোদ্দেশায় বিষ্ণু, গর্ভদেশায় বিষ্ণু, এখনই আসলো না, পরপর ভাগ ভাগ হয়ে এর থেকে গেল দ্বারকা, দ্বারকা থেকে গেল বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের যে সংকর্ষণ তাকে বলা হয় মহাসংকর্ষণ। তার থেকেই কারণদশাই বিষ্ণু। বৈকুণ্ঠ থেকে কারণদশায় বিষ্ণু। হ্যাঁ, বৈকুণ্ঠের যে মহাসংকর্ষণ তার থেকে বিস্তার লাভ করছে এখানে। আমাদের যে সৃষ্টি লীলা তো ওখানে বলে যে মূল কারণদশায় বিষ্ণু, মূল পুরুষ। এতেই সৃষ্টির মধ্যে, ওটা তো সৃষ্টির বাইরে বৈকুণ্ঠ, ওটা তো গোলক বৈকুণ্ঠের কথা বলা হচ্ছে। সৃষ্টি লীলার মধ্যে কারণদশায় বিষ্ণু হলেন মূল, কিন্তু তার মূলটাকে, তার মূল হলো মহাসংকর্ষণ বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের মহাসংকর্ষণের মূল হইল মূল সংকর্ষণ কে? বলরাম। বলরামের মূল কে? কৃষ্ণ। তো কৃষ্ণের থেকে প্রকাশ, তার বৈভব প্রকাশ হলো বলরাম। তো বলরামের থেকে, বলরামের উপর হলো কৃষ্ণ, কৃষ্ণের উপরে তিনি হলেন অহম, তার উপরে আর কেউ নাই। অহম এবাসম এবাগ্রে, মানে আমি অগ্রে, আমার অগ্রে আর কেউ নাই। তাহলে মূল সংকর্ষণ হলো কৃষ্ণের কোনো ফাংশন নেই। কিন্তু কৃষ্ণ কি করে? কৃষ্ণ বাঁশি বাজায়, আর তার কোনো কাজ নাই। কৃষ্ণ বাঁশি বাজায়, সগাদের সঙ্গে খেলা করে, লীলা করে, এই তার কাজ। এসে গরু চড়াবে, বাঁশি বাজাবে, সগাদের সঙ্গে খেলাধুলা করবে, এই তার কাজ। এইটুকু কাজের জন্য নিত্যকাল অনন্তকাল চলছে, বলে এইটুকুর জন্য অনন্তকাল চলছে। এই যে অনন্তকালের লীলা, তাই শেষ হচ্ছে না, মানে আনন্দ উপভোগ করে শেষ হচ্ছে না। এই তো অনন্ত, এটা এলো ওই ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তন বলেছেন না, এই লীলা অনন্তকাল যাবৎ চলছে আর চলতেই থাকবে। কৃষ্ণের আর কোনো ফাংশন নাই। কৃষ্ণের ফাংশন হলো তিনি সেখানে মাখন চুরিও করেন না, কারণ সেখানে তো জন্ম নাই, গোলকের জন্ম নাই, সেখানে মাখন চুরিও করেন না। তাহলে কি করেন সেখানে? সেখানে ওই সখাদের নিয়ে
গরু চড়াবে, আর সারাদিন মাঠে ময়দানে থাকবে। সেখানে বাড়ির থেকে নিয়ে যাবে খাবার, সেই খাবার খাবে, সারাদিন সেখানে পরিশ্রম করবে, খেলকুদ করবে, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে। ফিরে গরু দুয়াবে, দুধ মাকে দিয়ে দেবে, মা সেগুলা মাখন বানাবে আর অন্যান্য কিছু বানাবে, ক্ষীর বানাবে, বাস এই কাজ করবে। রাত্রিবেলায় ঘুমাবে, এই রাত্রিবেলায় গোপীদের সঙ্গে তার লীলা চলবে। আবার সকালবেলায় তিনি স্নান করে, কখন স্নান করার কথাই নেই, চলে আবার কি বলে গরু চড়াবে। এই তার কার্য চলছে নিত্যকাল। সেই জন্য অন্যান্য কার্যের মধ্যে তার কোনো অংশই নেই, ভাগই নাই। ভাগ কার আছে? মূল সংকর্ষণ বলরামের। বলরাম তিনি বিস্তার লাভ করে তিনি সংকর্ষণ, মহাসংকর্ষণ হয়ে তিনি তারপরে জগৎ সৃষ্টির মধ্যে আসছেন। সেখানে হলেন কানন্দগোসাই বিষ্ণু, গর্ভদেশাই বিষ্ণু, ক্ষীরাবদেশাই বিষ্ণু, আরেকজন হলেন শেষ দেব, অনন্তদেব। এইভাবে তিনি কার্য করছেন। কৃষ্ণের মধ্যে কোনো কিছুর মধ্যে হাত নাই, তিনি শুধু ভক্তদের নিয়ে খেলা করেন। এই জগতে ভক্তদের নিয়ে তার কাজ। এই জগতেও দেখা যায় তার কাজ শুধু ভক্তদের নিয়ে। তখন বা মাধবেন্দ্র পুরীপাদকে দুধ খাওয়াচ্ছেন, কখনো বা রাত্রে স্বপ্ন দিচ্ছেন যে আমাকে এখান থেকে উঠিয়ে নাও, আবার কখনো বা কি বলে গোপীনাথ মাকে ক্ষীর চুরি করলো, কখনো বা পুরী ধামে সে গোপালের সঙ্গে আর জগন্নাথের সঙ্গে ঝগড়া হলো। এইসব এখানেও চলছে। এইরকম লীলার মধ্যে ভক্তদের নিয়ে তিনি আছেন। আর বৈকুণ্ঠে কেবল গোলকে কেবল একই লীলা নিত্যকাল চলছে। এই নিত্যকালের লীলা যেটা ভক্তরা আস্বাদন করে থাকেন। নিত্যকাল মানে সেখানে হাজার হাজার কোটি কোটি বৎসরকে এক মুহূর্তের সঙ্গে তুলনা করা হবে। হাজার হাজার কোটি কোটি বৎসর এক মুহূর্ত, মানে কেটে যাচ্ছে, তাদের অনুভব নাই, এক মুহূর্তের মতো। কিন্তু এই জগতে আমরা দেখি 24 ঘন্টা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, মানে আবার পুনরায় সূর্যোদয় পর্যন্ত যে ভাগ করেছেন মনীষীরা, বিজ্ঞানীরা, 24 ঘন্টায় ভাগ করেছে। এর মধ্যে আবার পূর্বকালে দণ্ড ছিল, পল ছিল, এইসব দিয়ে ভাগ করে। এখন তো ঘন্টা দিয়ে ভাগ করে, সেকেন্ড দিয়ে ভাগ করে। এইভাবে সকাল হচ্ছে, রাত্রি হচ্ছে, আবার সকাল হচ্ছে। এখানে এই সময়টুকুর মধ্যে লীলা চলছে। গোলকেও ঠিক এইটুকুই, কিন্তু অনন্তকালকে তারা ওইটুকুর মধ্যে স্থাপন করেছে। আর আমাদেরকে অনন্তকালের মধ্যে নয়, আমাদের 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট করে 1 ঘন্টা, 12 ঘন্টা রাত দিন, আবার 12 ঘন্টা রাত্রি, এরকম করে ভাগ করা হয়েছে। সেটা অল্প একটু সময়, কিন্তু তাদের অনেক লম্বা সময়কে একটুকুর মধ্যে এনেছে। যেমন ব্রহ্মা গোবৎস এবং বালকদের হরণ করে নিয়ে গেলেন, নিয়ে রাখলেন এক জায়গায় লুকি, আবার তিনি মায়া নিদ্রা করে রাখলেন তাদেরকে। এই জগতে যখন আসলেন তিনি, জগতের সময়টা তার কাছে হল। তিনি যখন লুকিয়ে রাখলেন, তার সময়টা হল। লুকিয়ে রাখলেন কতদিন? তিনি 1 মুহূর্ত কাল। 1 মুহূর্ত অল্প সময়, জগতের বিচারে 1 বছর কেটে গেছে। তো ওইদিকে লুকিয়ে রেখেই যখন এইদিকে তাকিয়েছেন, দেখছেন যে শব্দ একই রকম চলছে। 1 বছর কেটে গেছে ওই একটু সময়ের মধ্যে। এই হলো তার ভগবানের সময়ের লীলা। 1 বছর কেটে গেছে, 2-4 দিন বাকি আছে।
2-4 দিন বাকি, কিন্তু এই সময়ের মধ্যে তিনি দেখছেন, 2-4 দিনই দেখছেন। আর তার যে সময়টা, এক মুহূর্তকালের মধ্যে 1 বছর কেটে গেছে। এইভাবে বৈকুণ্ঠাদির লীলা চলছে। এইটা হলো ভক্ত ভগবানের লীলা। তিনি বৈকুণ্ঠতে থেকে এরকম লীলা করতে যাচ্ছেন। এটা সাধারণ লোক বা পণ্ডিতরা, জ্ঞানীরা কথা কিছুতেই বুঝতে পারবে না, তাদের মাথায় ঢুকবে না, বা ঢুকবার কথাও নয়। সর্বাশ্রয় সর্বদ্ভুত, ঐশ্বর্য অপার, অনন্ত কৈতনারে মহিমা যাহার, তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, 3000 অংশ সেই নিত্যানন্দ রাম। নিত্যানন্দ, বলরাম, এদের তত্ত্ব নিরূপণ করতে গিয়ে বলছেন নিত্যানন্দ কে? নিত্যানন্দ আর বলরাম একই তত্ত্ব, একই জিনিস। ওখানে বলরামের রূপ, এখানে নিত্যানন্দের রূপ, কিন্তু তত্ত্বটা একই। এইভাবে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। সেটা তুরীয়, তুরীয় মানে অপ্রাকৃত, বিশুদ্ধ সত্য, শুদ্ধ সত্য। একটা মায়িক সত্য আছে, মায়ার 3টা গুণ আছে না? কি কি? জীব শক্তি, ক্রিয়া হ্যাঁ, শক্তি, বেকার কথা। এখানে বলা হচ্ছে গুণ। সত্য, রজতম। রজতম। এই যে মায়িক সত্য যেটা, এটা এটা হলো মিশ্র সত্য। এই মিশ্র সত্যের মধ্যে বলছেন, যেমন সত্য যুগে কেবল সত্য, সত্য মানে লোক সদাচার সম্পন্ন, সদ্বুদ্ধিযুক্ত, ভগবত আরাধনা বা বৈদিক ধর্মাদি পালনে উৎসুক, সেরকম। আবার যখন ত্রেতা যুগ আসলো, সত্য সত্য যে গুণের প্রভাবটা একটু কমে গেল, এখানে রজগুণের প্রভাবটা একটু বেড়ে গেল। তো সত্য আর রজ দুটো মিলিয়ে হল। যখন আবার দাপর যুগ আসলো, সত্য সেখানে রইল না, রজ আর তম গুণ আসলো, 2টা মিশ্র। আবার যখন কলিযুগ আসলো, সেখানে কেবল তম। কিন্তু এই সত্যটা মিশ্র, এই রজতমের সঙ্গে মিশ্রিত। কিন্তু বিশুদ্ধ সত্য হলো সেটা অপ্রাকৃত, তুরীয়। তুরীয় শব্দের অর্থ হলো অপ্রাকৃত। অপ্রাকৃত বিশুদ্ধ সত্য, সেখানে এই মায়িক সত্য বা মিশ্র সত্যের কোনো অংশ নাই। বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য বলতে কি করে বোঝানো যাবে? ওই অপ্রাকৃত শব্দ, চিন্ময় শব্দ, এগুলো দিয়ে বোঝানো যাবে, বা ভক্তরা এইভাবে বুঝে নেবে। চিন্ময় শব্দটা চিন্ময়টাই তো অপ্রাকৃত। চিন্ময় বোঝাতে গেলে মায়িক যেমন স্থূল অবস্থা প্রাপ্ত হয় পঞ্চভূতের দ্বারা, সেটা পঞ্চভূতের বিকার নয়। দেখতে পঞ্চভূতের মতো আমাদের চোখে, প্রাকৃত দৃষ্টিতে, মায়িক দৃষ্টিতে দেখতে পঞ্চভূতের মতোই, কারণ তাদের শরীর আছে, তাদের সমস্ত ক্রিয়া আছে। কিন্তু সেই জিনিসটা এর সঙ্গে কোনো রকম যুক্ত হয় না, সেটা সম্পূর্ণ পৃথক থাকে। কি করে পৃথক থাকে? কি করে বোঝানো যাবে?
জড়ের সঙ্গে চিতে আছে এইভাবে বোঝানো, যেমন আত্মা, সব দেহেতে আত্মা অবস্থান করছে, আত্মা অবস্থান করছে বলে দেহটা আছে। যেদিন আত্মা থাকে না এর দেহ সেদিন নাশ হয়ে যায়, জড় বস্তু না নাশ হয়ে যায়, এর কিছু থাকে না, অস্তিত্ব থাকে না। কিন্তু আত্মা যতদিন থাকে তখন অস্তিত্ব থাকে। যে আত্মাটা হলো চিন্ময় বস্তু, সেটাকে দেখা যায় না আমাদের দৃষ্টিতে, কিন্তু কেউ কেউ দেখে। কে দেখে? যারা শুদ্ধ সত্য বিশুদ্ধ সত্যতে পৌঁছেছে তারা দেখে। তারা এইভাবে দেখে না, আত্মার একটা রূপ দেখে। আত্মার রূপটা মানে এই পঞ্চরস কি কি? পঞ্চরস, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। সেটা হলো অন্য জিনিস, সেটা হলো পঞ্চ তন্মাত্র বলে, পঞ্চরস। পঞ্চরস ওই দধি, দুগ্ধ, ঘি। দধি দুগ্ধ ঘৃত মধু। শান্ত, ও শান্তদাস্য সক্ষপাত। বৎসল্য মধু, একে বলা হয় রস। কিন্তু রসটা আমরা যেমন জিহ্বাইকে আস্বাদন করি এরকম রস নয়, আনন্দের প্রকার। শান্তরসে একটা আনন্দ, দাস্যরসে একটা আনন্দ, সক্ষরসে একটা আনন্দ, বাৎসল্যে একটা আনন্দ, আর মধুরে একটা আনন্দ। আনন্দের অনুভবের যেটাকে বলছে রস। আমরা জগতে যেমন জিহ্বার দ্বারা আস্বাদন করি বলি কেমন রস, একটা মিষ্ট রস, একটা তিক্ত রস, একটা কটু রস, যেমন পঞ্চরস বলা না, সররস, সররস এটা। কিন্তু এই যে পঞ্চরস, এই রসটা শুদ্ধ সত্যে অনুভব হয়। যেখানে বিশুদ্ধ সত্য সেখানে এই শুদ্ধ রসটা অনুভব হবে। শান্ত একমাত্র কৃষ্ণের সঙ্গে যোগ, আর কার সঙ্গে যোগ হলো না। এই যে রসের কথাটা হচ্ছে এটা কেবল কৃষ্ণের সঙ্গে যোগ। শান্ত তাদের মধ্যে কেবল কৃষ্ণ নিষ্ঠা। কৃষ্ণ নিষ্ঠা মানে কৃষ্ণ পরম তত্ত্ব, মাইক তত্ত্বের সঙ্গে তার কোনো যোগ নাই। মাইক মানে পঞ্চভূতের সঙ্গে কোনো যোগ নাই। যেমন আত্মা, ক্ষুদ্র ক্ষুদ্র একটা আত্মা 50টা আত্মা যোগ করলে একটু বড় হলো, তাই না? 100টা আত্মা যোগ করলে আর একটু বড় হলো, এরকম বুঝাবো। যতই ক্ষুদ্র হোক, ক্ষুদ্রগুলো যোগ করলে একটু বড় হবে। তো কৃষ্ণ এই সমস্ত যোগের একটা মূর্তি, সেটাকে বলা হয় চিন্ময়, সচ্চিদানন্দ বিগ্রহ। এটা মাইক নয়, যেমন আত্মা মাইক নয়, আত্মার মধ্যে আছে কিন্তু এর সঙ্গে কোনো যোগ নাই। সেরকম কৃষ্ণ তার সমস্তটাই চিন্ময়। আমাদের আত্মাটা অতি ক্ষুদ্র, সেটা চিন্ময়। আর কৃষ্ণের যে বিগ্রহটা তৈরি হয়েছে ঠিক ওই বস্তু দিয়ে, সমস্তটাই চিন্ময়, ওই বস্তু দিয়ে সেটা তৈরি, সেটা বিশুদ্ধ সত্য। হ্যাঁ, ওই একটা গল্প আমি করেছিলাম, ওই ওই আত্মাকে বোঝাতে গিয়ে ওই ইন্দ্র আর বিরোচন, প্রভুপাদের যে উপাখ্যান গল্পটা, ওই ব্রহ্মার কাছে শিখতে না, সেটা তো অন্য শিক্ষা, সেখানে গুরুর কাছ থেকে কিভাবে শিক্ষা নিতে হয় হ্যাঁ, সেইটা দৃষ্টান্ত। কিন্তু আত্মা যে কথাটা বলা হচ্ছে, কৃষ্ণের মূর্তিটাই হলো এই আত্মার মূর্তি। আত্মার আত্মা কি বলা হয়? পরমাত্মা। মানে কিন্তু এই সমষ্টি আত্মা মিলে কৃষ্ণ হয়নি। এখানে বলছেন এই আত্মা হলো, মানে সংকর্ষণ হলেন আত্মার আশ্রয়। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। মানে মহাসংকর্ষণ হলো বৈকুণ্ঠে, তাকে আশ্রয় করে সমস্ত জীব থাকে। কিন্তু জীব তাকে সোজাসুজি থাকে না, কারণ দেশে বিষ্ণুকে আশ্রয় করে থাকে। কিন্তু এখানে মহাসংকর্ষণের কথাই বলছেন, কেন? মহাসংকর্ষণের কারণ দেখছেন মূল, সেজন্য তাকে বলছেন। কিন্তু বাস্তবিক জীব থাকে কারণ দোষাই বিষ্ণুতে। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, 3000 অংশ সেই নিত্যানন্দ। এতগুলো কথা ব্যাখ্যা হচ্ছে, কিন্তু মূল কথা হলো আমাদের নিত্যানন্দ প্রভু। তাহলে নিত্যানন্দ প্রভু আমাদের সঙ্গে যে
আছেন, ছিলেন বা থাকবেন, ইনি এরকম একটা তত্ত্ব। আরেকটা কথা বলছে যে যখন জীব যখন প্রলয়ের সৃষ্টি হয় তখন হিরণ্যগর্ভ একটা বলেছে, হিরণ্যগর্ভের মধ্যে প্রবেশ। হিরণ্যগর্ভের সমষ্টি জীব, ওটা জীব তত্ত্ব। জীব তত্ত্ব, ওটা সমষ্টি জীব আকার। হিরণ্যগর্ভ, গর্ভদোষে বিষ্ণু একটা অংশ, একটা ভাগ। তিনি আবার গিয়ে মিলন হবে কারণ দোষে বিষ্ণুতে, সেখানে থাকবেন, সেখানে আত্মাও থাকবেন, সেখানে মায়াও থাকবে। হিরণ্যগর্ভে নাকি একটা হলো হিরণ্যগর্ভ, আর একটা হলো ওখানে দুইটা পার্ট, দুইটা অংশ বলছে, একটা হিরণ্যগর্ভ আর একটা হলো হিরণ্য। সেখানে সমস্ত জীবগণ থাকবেন আর মাইক তত্ত্ব থাকবে। মাইক তত্ত্ব মানে পঞ্চভূত। পঞ্চভূত যেমনভাবে প্রকাশিত হয়েছিল, পঞ্চভূতের থেকে মানে পূর্বে পঞ্চতন্মাত্র আসলো, তারপরে ইন্দ্রিয় আসলো, গুণ আসলো, এরকম করে করে মহত্তত্ত্ব আসলো। সমস্তের মূল হল মহত্তত্ত্ব নিয়ে প্রকৃতি কারণ দিবসে বিষ্ণুর আশ্রয় করে থাকবে। আবার যখন সৃষ্টি হবে, যখন কারণ দিবসে বিষ্ণু মায়াতে ইক্ষণ করবেন, মায়া তখন আবার মহত্তত্ত্ব প্রসব করবে, মহত্তত্ত্ব থেকে একটা বিস্তার হতে থাকবে, বিস্তারে এরকম রূপ ধারণ করবে। আবার যখন মহাপ্রলয় হবে, এক এক করে গুটিয়ে 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 আবার মায়াকে আশ্রয় করবে। এরকম ভাবে সৃষ্টিলীলা চলছে। এই সমস্তের মূল হলেন কে? সংকর্ষণ, মূল সংকর্ষণ। মূল সংকর্ষণের নিত্যানন্দ রাম। মূল সংকর্ষণ হলেন নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ তত্ত্ব বর্ণন করতে গিয়ে এত কিছু আনছেন। তাহলে এই যে নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপে লীলা করেছেন, ইনি সেই বস্তু। কত লোকে তাকে কত হেয় প্রভে দেখেছে, কত নিন্দা করেছে, জগায় মাথায় তার গায়ে আঘাত করে দিল, কিন্তু ইনি হলেন সেই তত্ত্ব। এই কথাটা বোঝাবার জন্য, নিত্যানন্দ প্রভুর কথা বোঝাবার জন্য এতগুলো কথা আনছেন। এখানে শঙ্করাচার্যের কিছু কিছু তর্ককে খণ্ডন করেছে। এগুলা তার শারীরিক ভাষ্যতে তিনি যেসব কথা বর্ণন করেছেন, যেখানে এক কথা বলেছেন, ভাগবতগণ মনে করেন যে ভাগবতের ভক্ত করে। এই শঙ্করাচার্যের কথা, তত্র ভাগবতা মন্নন্তে,
ভাগবতগণ মনে করেন যে ভগবান বাসুদেব এক, তিনি নিরঞ্জন, জ্ঞানবপু এবং তিনি পরমার্থ তত্ত্ব। এই ব্রহ্মসূত্রের ভাষ্যে টিকা ব্রহ্মসূত্রের ভাষ্য হচ্ছে, শঙ্করাচার্য শারীরিক ভাষ্য লিখেছেন ব্রহ্মসূত্রের ভাষ্য। সেই ভাষ্যতে যে সূত্রগুলো এসছে, উৎপত্তি অসম্ভবা, মানে এখানে উৎপত্তি এই কৃষ্ণ মূল তত্ত্ব, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তার থেকে যে সৃষ্টি লীলা পর্যন্ত আসছে, বলছেন উৎপত্তি অসম্ভবা, মানে এদের উৎপত্তি বা জন্ম হতে পারে না। তাহলে কি করে এইভাবে চলছে? ভাগবতগণ মনে করেন যে ভগবান বাসুদেব এক, তিনি নিরঞ্জন, জ্ঞানবপু এবং তিনি পরমার্থ। জ্ঞানবপু মানে চিৎ, জ্ঞানময় সত্তা। তিনি স্বয়ং আপনাকে চতুর্থ বিভাগ করিয়া বিরাজ করিতেছেন। সেই চারি প্রকার ভুহ, এই প্রথম বাসুদেব ভুহ, দ্বিতীয় সংকর্ষণ ভুহ, তৃতীয় প্রদ্যুম্ন ভুহ। এই চারি প্রকার ভয় তাহার শরীর। বাসুদেবের অপর নাম পরমাত্মা, সংকর্ষণের অপর নাম জীব, প্রদ্যুম্নের নামান্তর মন এবং অনুদ্রের আরেকটি নাম অহংকার। কিন্তু এখানে পরে বলবেন হচ্ছে কি, এরা এই তত্ত্বের আশ্রয়, কিন্তু এরা এই তত্ত্ব নয়। এইটা শঙ্করাচার্যের ব্যাখ্যা ভুল আছে এখানে। এই ভোগ চতুষ্টয়ের মধ্যে বাসুদেব ভয় পরাপ্রকৃত মূল কারণ, এই কথাটা ঠিক। সংকর্ষণ প্রবৃত্তি বাসুদেব ভুয়া হইতে সमुत्पन्न হইয়াছেন, এটা ঠিক নয়। উৎপন্ন হতে পারে না, উৎপত্তি অসম্ভব। এখানে কি বলেছেন? সংকর্ষণ প্রবৃত্তি বাসুদেব হইতে সमुत्पन्न হয়েছেন, সুতরাং সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ সেই পরা প্রকৃতির কার্য। এটা নিত্য, তো এটা কোনোদিন সৃষ্ট হয়নি। জীব দীর্ঘকাল ভগবত গৃহে গমন, উপাদান, ইজ্জা, সাধ্যায় ও যোগ সাধনে রত থাকিয়া নিষ্পাপ হয় এবং পূর্ণ শরীর হইয়া পরা প্রকৃতি ভগবানকে লাভ করে। জীব, এই জগতের জীবগণ ভগবত গৃহে গমন মানে মন্দিরে যায়, সেখানে পূজা পাঠাদি করে, সাধ্যায় করে, যোগ সাধন করে। এরকম করলে নিষ্পাপ হয়। তারপরে পূর্ণ শরীরই হয়ে নিষ্পাপ হলে পরে তারা শুদ্ধ সত্যে যখন প্রতিষ্ঠিত হয়, তারা তখন ভগবানকে লাভ করে। মহাত্মা ভাগবতগণ যে বলেন নারায়ণ প্রকৃতির পর এবং পরমাত্মা নামে প্রসিদ্ধ ও সর্বাত্মা, তাহা শ্রুতি বিরুদ্ধ নয়। মানে শ্রুতিতে আছে, একথা মানতে হচ্ছে শঙ্করাচার্য। এবং তিনি যে আপনা আপনি অনেক প্রকার ভূভাবে অবস্থিত বা বিরাজমান, তাহা আমরা স্বীকার করি। এইখানে পূর্ব কথাটাকে তিনি মেনে নিলেন, ওখানে খণ্ডন করলেন, এখানে মেনে নিলেন। কারণ ভগবান একসময় সব রূপে প্রকাশিত আছে, কিন্তু যদি বিচার করে তাহলে দেখা যায় একের পরে আরেক প্রকার, কিন্তু সব এক সময়। একের পরে আরেক কেন বলা হচ্ছে? তার থেকে একটু গুণে, ক্রিয়াতে কম কম করে। সেই জন্য এখানে
স্বয়ং ভগবান কাকে বলা হয়? স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে বলা হয়। কেন বলা হয়? সমস্তের চেয়ে গুণ তার মধ্যে অধিক অধিক রূপে প্রকাশ, আর অন্যের মধ্যে গুণের কম অল্পতা। সেই জন্য একই সময় থাকলেও কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে, কারণ তার মধ্যে সমস্ত গুণ ক্রিয়া সব একসঙ্গে রয়েছে, আর এদের মধ্যে সেটা নাই। সেই জন্য এদেরকে ওই অংশ অংশী বলা হচ্ছে। অংশ বলতে কোনো মূল বস্তুকে যেমন পাথর টুকরা করে খণ্ড বের করে নিল অংশ, সেরকম নয়। সব শক্তির বিকাশ, শক্তির প্রকাশ, এটা যোগমায়া শক্তির ক্রিয়া। কৃষ্ণ যখন যেরকম ইচ্ছা করেন, তার মনে ইচ্ছা হওয়ার আগেই যোগমায়া সব প্রকাশ করে রাখেন। এটা তার শক্তির কার্য। যেমন মায়া তার শক্তির কার্যে ব্রহ্মাণ্ড প্রকাশ করছেন, ব্রহ্মাণ্ডের পঞ্চভূত আদি প্রকাশ করছেন, কিন্তু আপনাকে পারেন না। এত কিছু যখন হয়, তার মধ্যে আত্মা প্রবেশ করে এটাকে সঞ্জীবিত করে। আমাদের যে শরীরটা মায়ার তো সৃষ্ট, মায়া এক একটা জিনিস সংগ্রহ করে এই শরীরটাকে তৈরি করে দিয়েছে, কিন্তু তৈরি করে দিলে কেউ আত্মা যদি না থাকে, শরীর কোনো কাজ করবে না। আত্মা হলেন ভগবানের অংশ, আর এই ব্রহ্মাণ্ড হলো মায়ার অংশ, মানে মায়ের থেকে চাপ। কিন্তু যদি আমরা বলি যে আত্মা তো ভগবানের অংশ, অংশ বললে এরকম খণ্ড অংশ নয়, কোন একটা বস্তুকে খণ্ডতে করে যে অংশ হবে সে অংশ নয়, এটা শক্তির কার্য। আবার মায়া শক্তির কার্য ব্রহ্মাণ্ড ঠিক একই তত্ত্ব, খণ্ডন করে নয়। কিন্তু মায়ের বস্তুকে খণ্ডন করা যায়, কিন্তু চিৎ বস্তুকে খণ্ডন করা যায় না, কারণ সেটা অপ্রাকৃত চিন্ময় বস্তু। মহাত্মা ভাগবত যে বলেন নারায়ণ প্রকৃতির পর এবং পরমাত্মা নামে প্রসিদ্ধ ও সর্বাত্মা, তাহা শ্রুতি বিরুদ্ধ নয়, এবং তিনি যে আপনা আপনি অনেক প্রকার বহুভাবে অবস্থিত বা বিরাজমান, তাহা আমরা স্বীকার করি। এটা একসঙ্গে কথা হয়ে গেল। তিনি আপনা আপনি অনেক প্রকার বহুভাবে অবস্থিত, একই সময়তে বিরাজমান, তাহা আমরা স্বীকার করি। অতএব ভাগবত পথের ওই অংশ এই সূত্রের নিরাকরণ নহে, মানে এই সূত্রে উৎপত্তি অসম্ভবাদ, এর দ্বারা যে তাদের মতকে খণ্ডন করা যাবে তা হবে না। ভাগবতগণ যে বলেন বাসুদেব হইতে সংকর্ষণে, সংকর্ষণ হইতে প্রদ্যুম্নে, প্রদ্যুম্ন হইতে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে, এত ধ্বংস নিষেধার্থই আচার্য এই সূত্র গ্রহীত করে এখানে বলছে এর কথা, মানে নিরপেক্ষ কথা, এখানে আচার্যের কথা নয়। ভাগবতগণ যে বলেন বাসুদেব হইতে সংকর্ষণে, সংকর্ষণ হইতে প্রদ্যুম্নে, প্রদ্যুম্নে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে, মানে এই বিচারটাকে নিষেধ করার জন্যই আচার্য, এই আচার্য মানে কে? শঙ্করাচার্য। এখানে যত ব্যাখ্যা হচ্ছে শঙ্করাচার্য ব্যাখ্যা হচ্ছে, তিনি এটাকে আনছেন যে এরা একসঙ্গে আছে, এদের সৃষ্টি হয়নি, একের থেকে আরেক সৃষ্টি হবে এরকম নয়, কারণ উৎপত্তি অসম্ভবা, উৎপত্তি অসম্ভব, এটা উৎপত্তি হয় না, তাইলে নিত্যকাল আছে। আমাদের প্রকৃতিও তাই, নিত্যকালে এরকম আছে, সবই উৎপত্তি অসম্ভব, কিন্তু প্রকাশ হচ্ছে, আবার একের পর এক লয় হয়ে যাচ্ছে, আবার একের পর প্রকাশ হচ্ছে, এরকমই চিরকাল চলছে। অনিত্যতাদি দোষগ্রস্ত বলিয়া বাসুদেব সঙ্গ পরমাত্মা হইতে সংকর্ষণ সঙ্গ উৎপত্তি একান্ত অসম্ভব। জীব যদি উৎপত্তিমান হয়, তাহলে তাহাতে অনিত্যতায় দোষ অপরিহার্য হইবে। জীব যদি উৎপত্তিমান হয়, জীবকে উৎপত্তি হয় মাঝে মাঝে, কিন্তু একবার হয়েছে বাস, আর জীব উৎপত্তি হচ্ছে, এই সেই থেকে লীলা চলছে। কবে? অনাদি, মানে আদি অন্তহীন, মানে কোনো আদিও নাই, এর অন্ত নেই, চলছে, এইটাই ভগবানের লীলা। তার লীলার মধ্যে যে সময়টা, মহান সময়টাকে এক ক্ষুদ্রভাবে দেখছে, আর আমরা
ক্ষুদ্রটাকে অনেক বড়ভাবে দেখছি। আমাদের হাজার লক্ষ কোটি বৎসর কৃষ্ণের এক নজরে, এক পলকে। আর আমাদের এক পলক কৃষ্ণের যে হিসাব, তার কোটি 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 ভাগের এক ভাগও নয়। পূর্বকালে কি কি লীলা হয়েছে, পরবর্তীকালে কি কি হবে, কৃষ্ণের এক নজরে মনে। কিন্তু আমাদের কালকেরটা আজকে মনে নাই, আবার আগামীকালটা আমরা ভাববো কি করে? এইরকমই ভগবানের লীলা চলছে। সেই জন্য বলছেন, অনিত্যতাদি দোষগ্রস্ত বলিয়া বাসুদেব সংখ্যক পরমাত্মা হইতে সংকর্ষণ সংখ্যক জীবের উৎপত্তি একান্ত অসম্ভব। জীব যদি উৎপত্তিমান হয়, তাহলে তাহাতে অনিত্যতাদি দোষ অপরিহার্য হইবে। জীব তো অনিত্য নয়, জীব তো নিত্য। জীব জগৎ থেকে সৃষ্টি হয়েছে, তবে থেকে আছে। কবে সৃষ্টি হয়েছে? অনাদিকালে, তো নিত্য। জীব মুক্ত হয়ে গেলেও যে সে যে ভগবানের সঙ্গে মিশে যাবে বা ব্রহ্মের সঙ্গে মিশে যাবে, তা হবে না। সেখানে তার অস্তিত্ব বজায় থাকবে। জীব নশ্বর স্বভাব হইলে তাহার ভগবত প্রাপ্তি রূপ মোক্ষ হইতে পারে না, কারণ বিনাশে কার্য বিনাশ অবশ্যম্ভাবী। আচার্য বেদব্যাস জীবের উৎপত্তি দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পদে নাত্মা শ্রুতের নিত্যত্বাস্য তাভ্য, এটা একটা সূত্র। নাত্মা শ্রুতের নিত্যত্বাস্য তাভ্য, এই সূত্র দ্বারা নিষেধ করিয়াছেন এবং উৎপত্তি নিষেধ দ্বারা নিত্যতা প্রমাণিত করিবে। অতএব ইহাদের কল্পনা অসঙ্গত। মানে শঙ্করাচার্যের কথার মধ্যে সবিরোধ ভাব রয়েছে। এটা মহাজন, আমাদের মহাজন বলছেন, তিনি জগতের জীবকে মোহিত করার জন্য এইসব ব্যাখ্যা করেছে। এইসব ব্যাখ্যা আমাদের সঙ্গে পড়বে না। বৈষ্ণব ধর্মের ব্যাখ্যার সঙ্গে শঙ্করাচার্যের ব্যাখ্যা মিলবে না। নসুকর্তুকরণম, এটা একটা সূত্র। এই কারণেও ইহাদের কল্পনা অসঙ্গত। জগতের দেবতত্ত্বাদি কর্তা হইতে কুঠারাদি করণের উৎপত্তি দৃষ্টিগোচর হয় না। অথচ ভাগবতগণ বর্ণনা করেন, সংকর্ষ নামক কর্তার জীব হইতে প্রদ্যুম্ন নামক করণ মন জন্মিয়াছে। আবার সেই কর্তৃজাত প্রদ্যুম্ন হইতে অনিরুদ্ধ অহংকারের উৎপত্তি হয়। এই কথা দৃষ্টান্ত ব্যতীত বুঝিতে আমার অসমর্থ। এই তত্ত্বের অববোধ শ্রুতি বাক্যও শোনা যায় না, শঙ্করাচার্যের কথা। আবার আরেকটা কথা বলছে, ভাগবত দিগের এমন অভিপ্রায় হইতে পারে যে উক্ত সংকোষণাদি জীব ভাবান্বিত নয়, তারা সকলেই ঈশ্বর, সকলেই জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য ও তেজরূপ ঈশ্বর ধর্ম বিশিষ্ট, সকলেই বাসুদেব, সকলেই নির্দোষ, নিরধিষ্ঠিত, নিরবদ্ধ। সুতরাং তাহাদের সম্বন্ধে উক্ত উৎপত্তি অসম্ভব দোষ হয় না। এই অভিপ্রায়ের স্থলে বলা যাইতেছে যে এই প্রকার অভিপ্রায় থাকিলে উৎপত্তি অসম্ভব দোষ নিবারিত হয় না, অন্য প্রকার এই দোষ থাকিয়ে যায়। কি থাকিয়ে যায়? বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ ইহারা পরস্পর ভিন্ন, একাত্মক নয়, অথচ সকলেই সমধর্মী ও ঈশ্বর। তাহলে অনেক ঈশ্বর স্বীকার করিতে হয়, অনেক ঈশ্বর স্বীকার অনর্থক হয়। কারণ অনেক ঈশ্বরকে স্বীকার করে যে ঈশ্বর তো এক, কিন্তু তিনি বিভিন্ন লীলা করছেন বিভিন্ন ভাবে, একই ঈশ্বর। আরো ভগবান বাসুদেব এক, অর্থাৎ অদ্বিতীয় ও পরমার্থ তত্ত্ব। এরও প্রতিজ্ঞা থাকায় সিদ্ধান্ত হারি দোষ প্রসক্ত হইতেছে। অভিপ্রায় এই চতুর্ভয় একটি মাত্র ভগবানেরই এবং তারা সকলেই সমধর্মী। এইরূপ হইলেও
উৎপত্তি অসম্ভব দোষ পরিহার করা যায় না। কেননা কোনরূপ আতিশয্য না থাকিলে বাসুদেব হইতে সংকর্ষণ হইতে প্রদ্যুম্নের এবং প্রদ্যুম্ন হইতে অনুরুদ্ধের জন্ম হইতে পারে না। কার্যকারণ মধ্যে পুরো অতিশয্য থাকিবেই, যেমন মৃত্তিকা ঘটের মধ্যে। অতিশয় না থাকিলে কোনটি কার্য কোনটি কারণ তার নির্দেশ করতে পারা যায় না। আরো দেখো, পঞ্চরাত্র সিদ্ধান্তীরা বাসুদেবাদীর এক একটিকে বা সকলে জ্ঞানাদি তারতম্যকৃত কোনো ভেদ মানে না। প্রত্যুত বোধ যথেষ্টকে অবিশেষে বাসুদেব বাধ্য করেন। ভগবানের বুহ কি চতুর্সজ্ঞায় পর্যাপ্ত? অবশ্যই তা নয়। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সমুদায় জগৎ ভগবত বুহ, ইহা শ্রুতি স্মৃতি উভয়তে প্রমাণিত হয়েছে। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সমুদায় ভগবত বুহ, ঠিকই তো। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সমুদায় জগৎ ভগবত বুহ, এটা মায়িক বুহ, এটা মায়াকে আশ্রয় করে হয়েছে, আর ওটা চিদ বুহ। সেখানে এই মায়ার প্রভাব পড়ে না, কারণ সেটা নিত্য। সেটা যে জন্ম হয়েছে এ কথা বলা যায় না। ভগবান নিত্য, তার আগে কেউ নাই। তাহলে এই নন্দ মহারাজ যশোদা কি করে হলো? মা বাবা তো বড় হয় সন্তানের থেকে, তাহলে এখানে কি করে হলো? এইটাই তাৎপর্য। ভগবান তার লীলা করার জন্য এরকম সমাহিত করেছে। নন্দ মহারাজ, যশোদা দেবী এরা বড়, আর কৃষ্ণ ছোট, কিন্তু কৃষ্ণই আদি, কৃষ্ণই অনন্ত। সে কথা ওই বলে দিয়েছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সেই ওইটা বলে দিয়ে ওই কথার মধ্যে ওই জন্য না, তোমার কথাটা অন্যরকম। ভক্তদের সম্বন্ধে এটা প্রেমের কথা, এটা বিচারের কথা। তুমি যেটা বলছো প্রেমের কথা। ভক্তকে তিনি অতভাবে সম্মান করেন, ভক্তকে তিনি অতভাবে গ্রহণ করেন, সেটা একটা কথা। এটা তাত্ত্বিক বিচার, ওটা প্রেমের কথা, এটা বিচারের কথা। ভাগবত দিগের পঞ্চরাত্র আদি শাস্ত্রে গুণ গুণী ভাব প্রভৃতি অনেক প্রকার বিরুদ্ধ কল্পনা দেখা যায়। এই তো গুণ এবং গুণী, গুণীর মধ্যে গুণ থাকে, অনেক প্রকার বিরুদ্ধ কল্পনা দেখা যায়। নিজেই গুণ আবার নিজেই গুণী, তাই তো। ভগবান তো এক, তিনি শক্তিমান আবার তিনিই শক্তি। শক্তিমানের অভ্যন্তরে শক্তি, তিনি যখন সেটাকে ক্রিয়া করেন বলে এর এই শক্তি আছে। তিনি ক্রিয়া করেন না, তিনি এক শক্তিমান হয়ে থাকেন। নিজেই গুণ নিজেই গুণী, ইহা কোনো প্রকারে সম্ভব নয়। এটা হলো শঙ্করাচার্যের কথা, এটা কোনো প্রকারই সম্ভব নয়। ভাগবতগণ বলিয়া থাকেন জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য তেজ, এই সকল গুণ এবং প্রদ্যুম্নাদি ভিন্ন হইলেও ইহারা আত্মা এবং ভগবান বাসুদেব। শ্রীপাদ শঙ্করাচার্যের এই মতবাদের উত্তরে শ্রীরূপ প্রভু লঘুভূত ভাগবত আবৃত্তি বলছেন, পরব্রহ্ম মহাবৈকুণ্ঠনাথ নারায়ণের মহাবস্থ নামক বিখ্যাত বৃহৎ চতুষ্টের মধ্যে এই বাসুদেব আদি গুহ এবং চিত্ত উপাস্য। যেহেতু ইনি চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা এবং বিশুদ্ধ সত্যের অধিষ্ঠান, শ্রী শঙ্কর্ষণ ইহার সাংস অর্থাৎ বিলাস। শঙ্কর্ষণকে দ্বিতীয় গুহ এবং সকল জীবের প্রাদুর্ভাবের আস্পদ বলিয়া জীব বলিয়া থাকে। অসংখ্য শারদীয় পূর্ণ শশধরের কিরণ অপেক্ষাও তাহার অঙ্গকান্তি সুমধু। তিনি অহংকার তত্ত্ব উপাস্য, তিনি অনন্ত দোষে এই অনন্ত দেবে স্বীয় আধার শক্তি নিধান করিয়াছেন, এবং তিনি স্মরারাতি রুদ্র এবং অধর্ম ওই অন্তঃপশুর দিকের অন্তর্যামী রূপে জগতের সংহার কার্য সম্পাদন করেন।
সেই সংকর্ষণের বিলাসমূর্তি প্রদ্যুম্ন তৃতীয় গ্রহ বিলাসমূর্তি। এখানে তার থেকে জন্ম নিয়েছে এই কথা বলা হবে না। যেমন একটা বলা যায় জলীয় দৃষ্টান্ত, মন্ত্রী, প্রধানমন্ত্রী তিনি অনেক মন্ত্রী নিয়োগ করেছেন, তাই বলে বলা যাবে না এই মন্ত্রী থেকে এর জন্ম হলে এর জন্ম হলো, তা বলা যাবে না। ঠিক একই কথা, সকলেই মন্ত্রী, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রী হলেন এরা হলেন একই কালে হলেন। ঠিক সেই রকম কৃষ্ণ এককালে আছে, আর যত কিছু সব এককালে আছে। সেই সংকর্ষণের বিলাসমূর্তি প্রদ্যুম্ন তৃতীয় গ্রহ। বুদ্ধিমানগণ বুদ্ধিতত্ত্বে এই প্রদ্যুম্নের উপাসনা করিয়া থাকেন। লক্ষ্মী দেবী ইলাবৃত বর্ষে তাহার গুণগান করিতে করিতে পরিচর্যা করিতেছেন। কোন স্থানে তপ্ত জাম্বু নদের ন্যায়, সুবর্ণের ন্যায়, কোন স্থানে বা নীল জলধরের ন্যায় তাহার অঙ্গকান্তি। তিনি বিশ্ব সৃষ্টির নিদান এবং স্বীয় সৃষ্টিত্ব শক্তি কন্দর্পে নিহিত করিয়াছেন। তিনি বিধাতা, সমস্ত প্রজাপতি বিষয়ানুরক্ত দেবমানবাদী প্রাণীগণ এবং কন্দর্পের অন্তর্যামী রূপে সৃষ্টিকার্য সম্পাদন করেন। চতুর্দভ অনিরুদ্ধ সংকর্ষণের বিলাস মূর্তি। মনীষীগণ মনস্তত্ত্বে এই অনিরুদ্ধের উপাসনা করিয়া থাকেন। তাহার অঙ্গকান্তি নীল নিরদের সদৃশ, মানে অনন্ত দেবের কথা। তিনি বিশ্বরক্ষণের তৎপর। তিনি ধর্ম, মনু, দেবতা ও নরপতিগণের অন্তর্যামী রূপে জগতের পালন করেন। মোক্ষ ধর্মে প্রদ্যুম্নকে মনের অধিদেবতা এবং অনিরুদ্ধকে অহংকারের অধিদেবতা বলিয়া নির্দেশ করিয়াছেন। পূর্বোক্ত প্রক্রিয়া অর্থাৎ প্রদ্যুম্ন যে বুদ্ধির এবং অনিরুদ্ধ যে মনের অধিদেবতা সর্ববিধ পঞ্চরত্বের সম্মত। পদ্মপুরাণে কিন্তু পরব্রহ্মের পূর্বাদি চারিদিকে যথাক্রমে বাসুদেবাদী চারি মুখ বর্ণিত আছে। এইভাবে বর্ণনা আছে। তাহলে এখানে নিত্যানন্দ প্রভুকে এই কথাটাকে বুঝাবার জন্য এত কথা, আর আমাদের সেই কথাটা বুঝতে হবে যে নিত্যানন্দ প্রভু হলেন মূল কথা, তিনি হলেন মূল চারটে গুহ কি কি? বাসুদেব হলো আত্মা, আর বুদ্ধি হলো প্রদ্যুম্ন, আর মন হলো অনিরুদ্ধ, আর সংকর্ষণ অহংকার। সংকর্ষণ অহংকার না, অনিরুদ্ধ। অনিরুদ্ধ অহংকার। হ্যাঁ, প্রদ্যুম্ন মন। এই যে এইভাবে বলেছেন, এটা কেবল কি বলে শঙ্করাচার্যের বিচারের কথা। বাসুদেবের অপর নাম পরমাত্মা, সংকর্ষণের অপর নাম জীব, প্রদ্যুম্নের নামান্তর মন, অনিরুদ্ধের আরেকটি নাম অহংকার। ঠিক এরা হলেন এই সবের অধিষ্ঠাতা দেবতা। মানে এরাই যে এই বস্তু তা নয়, কিন্তু এরা হলে অধিষ্ঠাতা, মানে এসবের অধিষ্ঠাত্রী দেবতা। যেমন একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা দেবতা 11 জন, সেরকম মনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন প্রদ্যুম্ন। তাই বলে মন প্রদ্যুম্ন নয়, মনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন প্রদ্যুম্ন, অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা হলেন অনিরুদ্ধ। আর সংকর্ষণের অন্য নাম জীব, তা নয়, মানে সমস্ত সমষ্টিগত জীব সেই সংকর্ষণের অনুগত, তাকে জীব বলা হবে না। সংকর্ষণের অন্য নাম জীব, এ কথাটা নয়, বলা হবে না, তার মানে তার অধীনে। তার সঙ্গে মানে এখানে একটা কথা বলছেন না, এখানে জীব নাম তটস্থকে এক শক্তি হয়, মহাসংকর্ষণ সর্বজীবের আশ্রয়। সমস্ত জীব একসঙ্গে যুক্ত, তার আশ্রয়ে থাকে, সে বদ্ধ জীব হোক মুক্ত জীব হোক।
আর বাসুদেবের অপর নাম পরমাত্মা। এখানে বাসুদেব যে তত্ত্বটা, তাকে পরমাত্মা বলছেন কিভাবে? পরমাত্মা তিনটা। এই জড় সৃষ্টিতে পরমাত্মা হলেন তিনজন। কে কে? ব্যষ্টি জীবের অন্তর্যামী হলেন ক্ষীরাব্দি সেই বিষ্ণু, তিনি এক পরমাত্মা। আবার সমষ্টি জীবের, যেখানে বলা হচ্ছে হিরণ্যগর্ভ, সমষ্টি জীবের অন্তর্যামী। আবার কি হলো? ব্রহ্মার অন্তর্যামী, ওই হিরণ্যগর্ভের অন্তর্যামী গর্ভদোষের বিষ্ণু। এক গেলেন ব্যষ্টি জীব, তার অন্তর্যামী হলেন ক্ষীরাব্দি সেই বিষ্ণু। আর সমষ্টি জীবের অন্তর্যামী হলেন হিরণ্যগর্ভ। সেখানে ব্রহ্মাকেও বলা হয়। তার ওদিকে তার হলেন কি? গর্ভদোষায়ী বিষ্ণু। আবার মায়ার অন্তর্যামী, মায়া মানে এই সমস্ত সৃষ্টির মূল, তার অন্তর্যামী হলেন গর্ভদোষায়ী কারণদোষায়ী বিষ্ণু। কারণদোষায়ী বিষ্ণু হলেন মায়ের অন্তর্যামী, গর্ভদোষায়ী বিষ্ণু সমষ্টি জীবের অন্তর্যামী, হিরণ্যগর্ভ ব্রহ্মার অন্তর্যামী। আর ব্যষ্টি জীবের অন্তর্যামী হলেন ক্ষীরোদোষায়ী বিষ্ণু। এই এক একজনের এক একটা কার্য। এখানে শঙ্কর্ষণ হলেন সমষ্টি জীবের, শঙ্কর্ষণ হলেন সমষ্টি জীবের, তিনি হলেন হিরণ্যগর্ভ। সমষ্টি জীব হলে হিরণ্যগর্ভ ব্রহ্মা অন্তর্যামী, গর্ভদোষায়ী বিষ্ণু। আর কারণদোষায়ী বিষ্ণু হলেন মায়ের অন্তর্যামী। এইভাবে তিন পুরুষ, তিনজনের অন্তর্যামী। এক হলেন ব্যষ্টি জীব, এক হলেন সমষ্টি জীব, আর এক হলেন মায়া। এই তিনজনের অন্তর্যামী তিনজন, তিনজনের পরমাত্মা। এখানে একটা কথা বলছেন না, কোথায় পরমাত্মা সম্বন্ধে শুনলাম যেটা, এটা এইভাবেই হবে। তাই বলছিলাম। এই সমস্তের মূল কথা বলেন নিত্যানন্দ প্রভু। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ জীব সর্বজীবের আশ্রয়। যাহা হইতে বিশ্ব উৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের শঙ্কর্ষণ সমাশ্রয়। যাহা হইতে বিশ্ব উৎপত্তি, যাহাতে প্রলয়কে কারণ সেই বিষ্ণু, তিনিও হলেন, মানে এরও শঙ্কর্ষণ হলেন সমাশ্রয়। এখানে জীবের আশ্রয়, আবার এখানে বলছেন কারণ দেশে বিষ্ণুর আশ্রয়। মানে নিত্যানন্দ প্রভুর কথা বলতে গিয়ে সমস্ত কিছুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর যোগ। আর নিত্যানন্দ প্রভু হলেন মূল তত্ত্ব, তার থেকে এরা প্রকাশিত হয়েছে। সর্বাশ্রয় সর্বদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কইতে নারে মহিমা যাহার। তুরীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ না, তিহজার অংশ সেই নিত্যানন্দ রাম। এই যে মহাশঙ্কর্ষণ যাকে আমরা বলি, তিনিও নিত্যানন্দের অংশ। অংশ বললে মানে শক্তির বিকার, শক্তির বিস্তার। শক্তিটা হলো যোগমায়া। যোগমায়া ভগবানের ইচ্ছা অনুসারে
এই সমস্ত বিস্তার করে রেখেছে। তার তিনি হলেন কে? তিনি হলেন নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দের মহিমা বর্ণন করতে গিয়ে এই কথাটা গ্রন্থকার বলছে, আর শাস্ত্রে এই কথাই রয়েছে। এই শঙ্করাচার্য এই ভূপাতকে খণ্ডন করার জন্য অনেক কথা বের করেছে। শঙ্করাচার্য যেটা বলেছে এটা দোষের বিচার হবে না গুণের বিচার হবে? হ্যাঁ, দোষের বিচার গুণ ধরা হবে না গুণের বিচার ধরা হবে? বৈষ্ণব মতে দোষের বিচার, বৈষ্ণব মতে দোষ, কারণ সেই বিচার বৈষ্ণব মতের বিচারের সঙ্গে কেন মিলে না। দোষ কি করে হবে? ভগবান নিজে তো শঙ্করাচার্যকে নির্দেশ করেছে। ওইটাই তো, তাকে নির্দেশ করেছেন এইভাবে ব্যাখ্যা করো, আমাকে জীবের থেকে বিমুখ করে রাখো, তাই না? কিন্তু সেই বিমুখ কথা যদি জীবেরা শুনে তাহলে তো ভগবান থেকে বিমুখ হবে, তাহলে এটা দোষের হলো না। কিন্তু তিনি আদেশে করেছেন সত্য কথা, আদেশে করেছে। কিন্তু জীবের জন্য সেটা দোষের। তো ভুল ব্যাখ্যা করে ভুল বুঝিয়ে দেওয়াটা দোষের না, তার কাছে দোষ নয়, কারণ তিনি তার ভগবানের আদেশে করছে। কিন্তু আমাদের কাছে তো আমাদের কাছে দোষে, বলছে সেটা গীতায় দোষ, মানুষের। আমরা যদি সেটা শুনে ওই পথে চলি তাহলে আমরা ভগবানের থেকে বিমুখ হয়ে যাব। সেই জন্য শঙ্করাচার্যের মতকে বারবার খণ্ডন করেছেন। সেটা আবার ওই শিব এসেই আবার অদ্বৈতাচার্য এসে খণ্ডন করেছে সেটা, তাই তো? অনেক জায়গায় খণ্ডন হয়েছে। অদ্বৈতাচার্য যে সংশোধন করেছে। না, সংশোধন করেন না, ওই দুই মত দুই চিরকালই চলছে। তারা তার মতকে মানছে, আমরা আমাদের মতকে মানছি। তো তাদের মত আমাদের মত এই চিরকাল চলছে। যেমন ভগবান নিত্য, মায়া নিত্য, অসুরগুলাও নিত্যকাল রয়েছে, রাক্ষসগুলাও নিত্যকাল রয়েছে। তো এরকমই চলতে থাকবে। যেমন কি বলে, দুই দানব উৎপন্ন হলো, প্রথমে মধুকৈটব, সে তো সৃষ্টির আদির কথা, দ্বিতীয় তো চিরকালই রয়েছে। ভগবানের বিলাস কোথা থেকে হবে? ভগবানের বিলাসের জন্যই তো এগুলো রয়েছে। ভালো মন্দ, শুধু ভালোই তো হলো, বৈকুণ্ঠে ভালো, সেখানে আনন্দ নাই, কারণ সবই তো আনন্দময়। এদের আনন্দ কি করে পাবে? নিরানন্দ যেখানে আছে সেখানে আনন্দ পাওয়া যাবে। কথা বুঝতে পারলেন? সুখ তো সুখী। আলো আলো আছে যেখানে অন্ধকার থাকে না থাকে। না, অন্ধকার থাকলে আলোর অনুভবটা হবে, যেখানে অন্ধকারই নাই শুধু আলো, তাইলে পরে আলোর অনুভবটা কি করে হবে? এইটা হলো কথা। বৈকুণ্ঠে গোলকেতে সেখানে আনন্দই আনন্দ, তার আনন্দটা অনুভব কে করবে? আর চলছে যেহেতু চিরকাল। সেই জন্য তো এই জগতে যে কৃষ্ণ লীলা মহাজনগণ এই এখানকারটাকে একদম অতি উত্তম বলেছে। গোলক বৈকুণ্ঠের চেয়ে এটা ভালো, কারণ এখানে বিরহ আছে, এখানে সুখ আছে, এখানে দুঃখ আছে, এখানে অনেক কিছু আছে। আর ওখানে কিছু নাই, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু একটা ভাব মাত্র। কেউ কিছু বুঝতেই পারে না। কিছু বুঝতেই পারে না, আনন্দ দিন কেটে যাচ্ছে আনন্দে। ওই যে যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে সেই বিচিত্রতা কি বুঝে? কিন্তু যে ব্যক্তি যেমন অতি ছোট থেকে অতি বড় হলো, তার যে মহিমা সে বুঝতে পারে। যে ধনীর ঘরেই জন্ম নিল, তার মহিমা আর কি হলো? যে একই তত্ত্বতা। কিন্তু যিনি গরিব থেকে ধনী হলেন, গরিবের গল্পটা তিনি বুঝেছেন, আর সেই জন্য ধনী হলে যে কি আনন্দ হয় সেটা তিনি বুঝেছেন। আর ধনী যে আনন্দ ভোগ করছে কিছুই বুঝে না। গোলকেতে এক তত্ত্ব, কেবল আনন্দ। আর এই জগতে মাইক থাকার জন্য এখানে মায়ের সঙ্গে কষ্ট, আর মায়ের থেকে পারলে আনন্দ, দুইটা অনুভব হয়। আর সেখানে কোনো অনুভব নাই, কেবল আনন্দ। সেই জন্য এই জগৎকে, জগতের কৃষ্ণ লীলাকে মহাজনগণ খুব প্রশংসা করেছেন।
এই জগতের লীলাকে বেশি প্রশংসা করছেন। ও তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তুমি
জয় জয় বিশ্বাস ভক্তি মহারাজ জয় আরিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ অষ্টাদশ শ্রীমদ ভক্তি শহীদ মহারাজ জয় জয় নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ অষ্টাদশ শ্রীমদ ভক্তি ছিল ভাগবত জয় জয় নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ শ্রীমদ ভক্তি ছিল মহারাজ জয় জয় নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ জয় জয় নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ শ্রীমদ ভক্তি ঠাকুর বিরাজ জয় জয় নিতুল্লাহ বৈষ্ণব মহারাজ ভক্তি সিদ্ধান্ত জয় জয় নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ মহারাজ কি জয় 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 নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ ঠাকুর কি জয় 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 নিতুল্লাহ বৈষ্ণব বিষ্ণু মহারাজ ঠাকুর জগন্নাথ জয় জয় শ্রী বলদেব বিদ্যাভূষণ সরস্বতী নতুন দাম সুদাস বলে শ্রীমদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী জয় জয় জগৎপতি মায়াপুর সুবর্ধিত প্রভুদের মধ্যে কুলদেব জয় শ্রীমদ দাম কি জয় জয় দিলে বন্ধ হয়ে যায়।